আজকের ক্লাসে ইংরেজি স্পিকিং এবং রাইটিং এর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হোয়াইলের ব্যবহার নিয়ে আলোচনা করব। তো হোয়াইল, উইদিন এ হোয়াইল, ফর এ হোয়াইল, হোয়াইল অ্যাগো অর্থাৎ হোয়াইল যোগে যত রকমের ইংরেজি ফ্রেজ রয়েছে প্রত্যেকটি ফ্রেজের ব্যবহার আজকের এই ক্লাসে তোমাদের শিখিয়ে দিব। তো মনোযোগ সহকারে ক্লাসটি দেখার চেষ্টা করবে। ইংরেজি গ্রামারের জন্য বিশেষ করে তোমরা যারা বিভিন্ন ক্লাসের ছাত্রছাত্রী রয়েছে এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং একই সঙ্গে স্পোকেন ইংলিশের জন্যও এই হোয়াইলের ব্যবহার জানাটা খুবই জরুরি। তো এক এক করে প্রত্যেকটি ফ্রেজ নিয়ে আলোচনা করব। তো সর্বপ্রথম হোয়াইলের ব্যবহার। হোয়াইল এই শব্দটির অর্থ যখন। তো শুধু হোয়াইল আমরা সেন্টেন্সে কখন ব্যবহার করব? তো জাস্ট দুটি সেন্টেন্সের মধ্য দিয়ে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি যে তাদের সাক্ষাৎ হয়েছিল যখন তারা কলেজে পড়তো, মানে তাদের সাক্ষাৎটা হয়েছিল যখন তারা কলেজে পড়তো। তো এই সেন্টেন্সটা আমরা বলবো এই হোয়াইল শব্দটি যোগ করে। তো তাদের সাক্ষাৎ হয়েছিল বা তারা সাক্ষাৎ করেছিল, দে মেট while they were in college. They met while they were in college, মানে তাদের সাক্ষাৎ হয়েছিল বা তারা সাক্ষাৎ করেছিল যখন তারা কলেজে পড়তো। তো এই রকম সেন্টেন্সগুলোতে আমরা while শব্দটি ব্যবহার করব। পরের সেন্টেন্স, আমি যখন পড়ছি সে খেলছে। তো এই সেন্টেন্সটা আমরা কিভাবে বলবো? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে রয়েছে। I am studying while he is playing. I am studying while he is playing, অর্থাৎ আমি যখন পড়ছি সে খেলছে। তো বিভিন্ন সময় আমরা অভিযোগ করি প্যারেন্টসদের কাছে, ভাই বা বোনের এগেনস্টে, যে I am studying while he is playing, অর্থাৎ আমি যখন পড়ছি সে খেলছে। পরে যেই ফ্রেজটি নিয়ে আলোচনা করব, ফর এ হোয়াইল। তো এই ফর এ হোয়াইল এই ফ্রেজটির যেটা বাংলা অর্থ দাঁড়ায় কিছুক্ষণের জন্য। তো এই ফর এ হোয়াইল দিয়ে দুটি সেন্টেন্স এখানে তৈরি করে দেখাচ্ছি যে সে কিছুক্ষণের জন্য বিশ্রাম নিয়েছিল, আমি কিছুক্ষণের জন্য বাইরে গিয়েছিলাম। তো এই রকম সেন্টেন্সগুলোতে আমরা এই ফ্রেজটি ব্যবহার করব, ফর এ হোয়াইল। সে কিছুক্ষণের জন্য বিশ্রাম নিয়েছিল, হি অর শি টুক রেস্ট ফর এ হোয়াইল। সে কিছুক্ষণের জন্য বিশ্রাম নিয়েছিল, আমি কিছুক্ষণের জন্য বাইরে গিয়েছিলাম। তো আই went out for a while, অর্থাৎ কিছুক্ষণের জন্য, অল্প কিছুটা সময়ের জন্য। তো এই রকম সেন্টেন্সগুলোতে আমরা ফর এ হোয়াইল এই ফ্রেজটিকে ব্যবহার করব। আশা করি এই ফ্রেজটি ব্যবহার করে তোমরা ইজিলি সেন্টেন্স তৈরি করতে পারবে। তো এরপর যেই ফ্রেজটি রয়েছে হোয়াইল অ্যাগো, যার বাংলা অর্থ দাঁড়াচ্ছে কিছুক্ষণ আগে। তো এই হোয়াইল অ্যাগো ব্যবহার করে দুটি সেন্টেন্স এখানে তৈরি করব। সে কিছুক্ষণ আগে আমাকে ডেকেছিল, তারা কিছুক্ষণ আগে খেলছিল, এই তো কিছুক্ষণ আগে। তো এই রকম সেন্সে আমরা হোয়াইল অ্যাগো ফ্রেজটি ব্যবহার করব। তো সে কিছুক্ষণ আগে আমাকে ডেকেছিল, হি কল্ড মি হোয়াইল অ্যাগো। সে কিছুক্ষণ আগেই আমাকে ডেকেছিল, তারা কিছুক্ষণ আগে খেলছিল, এই তো কিছুক্ষণ আগে দেখলাম খেলছিল। তো এই সেন্টেন্সটির মধ্যেও আমরা এই ফ্রেজটি ব্যবহার করব, দে ওয়ার প্লেইং হোয়াইল অ্যাগো। দে ওয়ার প্লেইং হোয়াইল অ্যাগো, তারা কিছুক্ষণ আগে খেলছিল, সে কিছুক্ষণ আগেই এখানে বসেছিল। হি ওয়াজ সিটিং হিয়ার হোয়াইল অ্যাগো, কিছুক্ষণ আগেই এখানে বসেছিল। তো এইরকম প্রচুর সেন্টেন্স রয়েছে যেগুলো আমরা প্রতিদিন বলে থাকি। তো সেই সেন্টেন্সগুলো তোমরা তৈরি করবে এই ফ্রেজটিকে ব্যবহার করে। তো এরপর যে ফ্রেজটি নিয়ে আলোচনা করব, অল দা হোয়াইল, অর্থাৎ পুরো সময় জুড়ে
বা পুরোটা সময় বা সব সময়, এইরকম অর্থে আমরা এই ফ্রেজটি ব্যবহার করব অল দ্য হোয়াইল। সে সব সময় ফোন দেখতেই থাকে, তারা সব সময় পড়তেই থাকে, মানে পুরোটা সময় জুড়ে। তো এই সেন্টেন্সগুলো আমরা কিভাবে বলবো? সে সব সময় ফোন দেখতেই থাকে, হি কিপস অন ওয়াচিং phone. He keeps on watching phone all the while. অর্থাৎ পুরোটা সময় জুড়ে বা পুরো সময় he keeps on watching phone all the while। তো এই ফ্রেজটিকে ব্যবহার করে আরেকটি সেন্টেন্স তৈরি করছি, তারা সব সময় পড়তেই থাকে। তো they keep on studying all the while. They keep on studying all the while। তার পুরো সময় বা সব সময় পড়তেই থাকে। তো এখানে আরেকটি ফ্রেজ নিয়ে আলোচনা করব, in a little while। in a little while যার অর্থ হচ্ছে কিছুক্ষণের মধ্যে। in a little while মানে কিছুক্ষণের মধ্যে কিছু একটা করব, কিছু একটা হবে, এই রকম সেন্সে আমরা বলবো in a little while, তারা কিছুক্ষণের মধ্যে আসবে, মানে একটু শর্ট টাইমের মধ্যে তারা আসবে। তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো they will arrive। পৌঁছানো অর্থে যদি বলি তাহলে বলবো arrive, বা এখানে তারা আসবে they will come বলতে পারি আমরা। they will arrive in a little while। they will arrive অথবা they will come in a little while, তারা কিছুক্ষণের মধ্যেই আসবে। এবার আমরা যেই ফ্রেজটি নিয়ে আলোচনা করব, নট এ ওয়ার্থ হোয়াইল, যার বাংলা অর্থ লাভজনক নয়। তার এই ব্যবসাটি লাভজনক নয়, আমার ব্যবসাটি লাভজনক ছিল না। তো এইরকম সেন্সে আমরা এই ফ্রেজটিকে ব্যবহার করব, নট এ ওয়ার্থ হোয়াইল। তো এই ব্যবসাটি লাভজনক নয়, দিস বিজনেস ইজ নট এ ওয়ার্থ হোয়াইল, এই ব্যবসাটি লাভজনক নয়। তো এই ফ্রেজটিকেও ব্যবহার করে তোমরা প্রচুর সেন্টেন্স তৈরি করতে পারবে। তো এর পরে যে ফ্রেজটি রয়েছে মিন হোয়াইল, যার বাংলা অর্থ দাঁড়ায় ইতিমধ্যে বা এরই মধ্যে। তো কিছু একটা হচ্ছিল, এরই মধ্যে কিছু একটা ঘটে গেল। তো এই অর্থে আমরা এই ফ্রেজটিকে, এই শব্দটাকে ব্যবহার করব মিন হোয়াইল। তো এরই মধ্যে তার বাবা হাজির হলো, মানে আমরা সবেমাত্র তাদের বাড়িতে বসেছি, টিভি দেখছি, খেলা শুরু হয়েছে, এরই মধ্যে তার বাবা এসে হাজির। মিন হোয়াইল his father came। meanwhile his father came, এর মধ্যেই তার বাবা হাজির হলো, বা ইতিমধ্যে তার বাবা হাজির হলো। ইতিমধ্যে রাজা যুদ্ধ ঘোষণা করলেন, মানে দেশে একটি সমস্যা চলছিল, ঠিক এরই মধ্যে যুদ্ধ ঘোষণা করলেন। তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো I the king declared a war। ইতিমধ্যে রাজা যুদ্ধ ঘোষণা করলেন। তো এরপরে যে ফ্রেজটি রয়েছে উইদিন এ হোয়াইল, যার অর্থ নিমিষে, বা আমরা অনেক সময় বলি চুটকিতে। তো এই সেন্টেন্সটি, তো এই ফ্রেজটিকে ব্যবহার করেও আমরা দুটি সেন্টেন্স এখানে তৈরি করব। ওষুধটি নিমিষের মধ্যে আমাকে স্বস্তি দিল, মানে খাবার সঙ্গে সঙ্গে। তো এই সেন্টেন্সটি তৈরি করব আমরা এই ফ্রেজটিকে ব্যবহার করে, দা মেডিসিন গেভ মি রিলিফ। দ্য মেডিসিন গেভ মি রিলিফ উইদিন এ হোয়াইল। উইদিন এ হোয়াইল নিমিষে বা এক চুটকিতে। দ্য মেডিসিন গেভ মি রিলিফ উইদিন এ হোয়াইল।
তো পরের সেন্টেন্স সে নিমিষে সমস্যাটি সমাধান করে ফেললো, বা আমরা বলে থাকি সে নিমিষেই টিভিটা ঠিক করে ফেললো বা এক চুটকিতে ঠিক করে ফেললো। তো এইরকম সেন্টেন্সগুলোতেও আমরা এই ফ্রেজটি ব্যবহার করব। সে নিমিষে সমস্যাটি সমাধান করলো, হি সলভড দ্য প্রবলেম, হি সলভড দ্য প্রবলেম উইদিন এ হোয়াইল। নিমিষে বা এক চুটকিতেই সে সমস্যাটি সমাধান করে ফেললো। তো এখানে লাস্ট যে ফ্রেজটি রয়েছে হোয়াইল প্লাস আইএনজি, অর্থাৎ হোয়াইলের সঙ্গে আইএনজি। তো এই সেন্টেন্সের মধ্যে কখন হোয়াইল থাকবে এবং ভার্বের আইএনজি থাকবে। তো সবচেয়ে বেশি হোয়াইলের ব্যবহার এটাই হয়ে থাকে সেন্টেন্সের মধ্যে। তো প্রচুর সেন্টেন্স রয়েছে এই হোয়াইল প্লাস আইএনজি। তো দুটি সেন্টেন্স এখানে দেখাচ্ছি। সে খেতে খেতে টিভি দেখছিল। তো হোয়াইল প্লাস আইএনজি অ্যাকচুয়ালি কোন অর্থে ব্যবহার করা হয়? কিছু একটা করতে করতে, অর্থাৎ কিছু করতে করতে আরেকটা কিছু করছে, বা কিছু করতে করতে আরেকটা কিছু করে, এইরকম সেন্সে। যেমন সে পড়তে পড়তে টিভি দেখে, সে খেলতে খেলতে চুইংগাম চিবোয়। তো এইরকম সেন্সে এই হোয়াইল প্লাস আইএনজি ব্যবহার হয়। তো সে খেতে খেতে টিভি দেখছিল। তো এই সেন্টেন্সটা আমরা কিভাবে বলবো? হি ওয়াজ ওয়াচিং টিভি while, কখন দেখছিল? খেতে খেতে। তো while তারপর ভার্ব প্লাস আইএনজি, ইটিং। তো হি ওয়াজ ওয়াচিং টিভি while ইটিং, সে খেতে খেতে টিভি দেখছিল। পরের সেন্টেন্স, পড়ার সময় ফোন দেখবে না, মানে পড়তে পড়তে ফোন দেখবে না, একসঙ্গে দুটো করবে না। তো এটি একটি ইম্পারেটিভ সেন্টেন্স। এই সেন্টেন্সটা আমরা কিভাবে বলবো? তো ডোন্ট ওয়াচ ফোন while studying, ডোন্ট ওয়াচ ফোন while studying, পড়তে পড়তে ফোন দেখবে না বা পড়ার সময় ফোন দেখবে না। তো আজকের ক্লাসে এই যে হোয়াইলের যত রকম ব্যবহার রয়েছে, হোয়াইল যোগে যে ফ্রেজগুলো রয়েছে, তো এই ব্যবহারগুলো তোমাদের দেখালাম। এর পরেও যদি কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে, কোথাও কোনো প্রশ্ন থাকে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে।